থ্যাংক ইউ মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এসেছে, তো সেটা বাংলাদেশের অনেকেই জানে না। তো মিস্টার বিস্ট যে তার ব্যবহারে, তারপরে সে বাংলাদেশ আসবে কিনা, তাছাড়া তার ব্যবহার, বন্ধুসুলভ ব্যবহারই বা কিরকম, মানুষের সাথে ভালো ব্যবহার করে কিনা, সবই জানবেন আজকের এই ভিডিও। তো ভিডিও শুরু করা যায়। তো মিস্টার বিস্ট যখন ইন্ডিয়ায় এসেছিল, তো তখন ইন্ডিয়ার অনেকেই জানতো যে মিস্টার বিস্ট বাংলাদেশের পুরো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট ইন্ডিয়া আসছে। তার ভক্তরা অনেকেই জানতো, যার কারণে মিস্টার বিস্ট যখন ইন্ডিয়ার এয়ারপোর্টে আসে, তখন তাকে রিসিভ করার জন্য অনেক ফ্রেন্ডরাই চলে যায় তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। তো মিস্টার বিস্ট যখন এয়ারপোর্টে আসার পর সেই গাড়িতে যাওয়ার সময় দেখে তার অনেক ফ্রেন্ডরা তাকে অনেক দেখাদেখি করতেছে সেলফি করার মতো। তো সবাই ভাবছে যে সব সেলিব্রিটি নায়িকাদের মতো হয়তো মিস্টার বিস্টও একজন বড় ইউটিউবার, সেই কারণে সে হয়তো তাদের ব্যস্ততার কারণে সময় দিবে না। কিন্তু সবাইকে অবাক করে মিস্টার বিস্ট সবাইকে তো সময় দিল, সেলফি তুলে, এমনকি তাদেরকে নিয়ে সে নিজে সেলফি তুলে দিল। তো তার বন্ধুসুলভ এইরকম আচরণ দেখে তো সবাই অবাক যে একজন পৃথিবীর ভিতরে এত বড় ইউটিউবার হয়েও যার ভিতরে কোনো অহংকার নেই, সবাই তো অবাক। কারণ সবাই তার বন্ধুসুলভ ব্যবহার, সবাই তো অবাক। আর সবাই ভাবছে হয়তোবা তার এটা হয়তো মাত্র দেশে আসাতে হয়তো একটু বেশি বন্ধুসুলভ ব্যবহার করছে, পরে হয়তো তেমন সময় দিবে না, এটা সবাই ধারণা ছিল। তো সবার সাথে সে সেলফি তুলে গাড়িতে উঠে চলে যায়। আর পরে যখন সে ঘুরতে বের হয় দেশে, পুরো ইন্ডিয়ায় ঘুরতে বের হয় সিএনজি দিয়ে, সেখানে ইন্ডিয়াতে সম্ভবত ওইটাকে অটো বলে। তো ওই অটোতে করে যখন ঘুরতে বের হয়, তখন চারিদিকে তার গার্ডস ছিল। তো গার্ডসের মাঝে থাকার পরেও সে তার চারিপাশের ফ্রেন্ডদের সাথেও কথা বলেছে, এমনকি তার কোম্পানির চকলেটও সবাইকে সে দিয়েছে, সবার সাথে কথা বলেছে, সবাইকে চকলেট দিয়েছে, সবার সাথে ভালো ব্যবহার করেছে। তো সবাই অবাক যে একজন ইউটিউবার, এত বড় একটা ইউটিউবার কিভাবে এত বন্ধুসুলভ ব্যবহার করতে পারে। আসলে তার ভিতরে কোনো অহংকার নেই, বিধায় সে এইভাবেই তার ফ্যানদের যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করেছে। তার ফলোয়ার, ফ্যানদের, সাবস্ক্রাইবারদের তিনি সম্মান করে বিধায় তাদেরকে এতটুকু সম্মান দিতে পেরেছে। তো মিস্টার বিস্ট তার সাবস্ক্রাইবারদের সম্মান করে বিধায় তাদেরকে এত সম্মান দিতেছে, এমনকি তাদের সাথে ভালো ব্যবহার করতেছে। তার চারিপাশে এত সিকিউরিটি থাকার পরেও সে অটোতে ঘোরার সময় সবার সাথে কথা বলতেছে, যতটুকু যোগাযোগ করতেছে, হাত মিলাচ্ছে, এমনকি তার ব্র্যান্ডের কোম্পানির চকলেটও উপহার দিতেছে। সে তার সাবস্ক্রাইবারদের সম্মান করে বিধায় যে যতটুকু সম্ভব সে হাত মিলাইতেছে, যোগাযোগ করতেছে, সবাইয়ের সাথে কথা বলতেছে। তো বর্তমানে আমাদের দেশে একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের একজন ইউটিউবারও মানুষদের সম্মান দেয় না, তার ভিতরে অহংকার বুঝে যায়। আর সেই জায়গায় 300 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরেও মিস্টার বিস্ট তার সাবস্ক্রাইবারদের কতটা সম্মান দিতেছে আর কত রেসপেক্ট করতেছে, তা আসলে মুখে বলে বোঝানোর মতো না। একজন দর্শক তার সাথে সেলফি তুলতে চাচ্ছেন, মিস্টার বিস্ট সে নিজে তাকে সেলফি তুলে দিচ্ছে। আর শুধু ভারতেই নয়, বাংলাদেশেও তার অসংখ্য ভক্ত রয়েছে। তো অনেকেই ভাবতে পারেন এই সুযোগে মিস্টার বিস্ট হয়তো বাংলাদেশেও আসবে, কিন্তু না, মিস্টার বিস্ট বাংলাদেশে আসবে না। কারণ তার ভারতে আসার কিছু কারণ ছিল। ইন্ডিয়ার ভিতরে, ভারতের মধ্যে তার কিছু বড় ইউটিউবারদের সাথে কিছু ভালো যোগাযোগ থাকায় বিধায় তাদের ইউটিউবের বড় অনুষ্ঠানে অ্যারেঞ্জ করার জন্য, যুক্ত হওয়ার জন্য এসেছিল। আর বাংলাদেশে তেমন কোনো বড় ইউটিউবারের সাথে তার তেমন যুক্তও নেই, তার সাথে তেমন যুক্তও নেই। সেই কারণে সে বাংলাদেশে আসবে না। তবে বাংলাদেশের সাবস্ক্রাইবারদের সে হয়তো কোনো একটা চমক দিবে, হয়তো সে বাংলাদেশে আসবে ঘুরতে। তো সবাই মিস্টার বিস্টের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।